নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো নেপালে হঠাৎ কেন এত বড় বিক্ষোভ শুরু হলো, কেন প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন এবং বর্তমানে নেপালে কি ঘটছে সেটা ডাটাসহ বিশদ তথ্য দিয়ে কিন্তু জানবো। ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, যারা যারা আমার চ্যানেলে নতুন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এরকম ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ভালো নিউজ আপনারা কিন্তু আমার এই চ্যানেলে পাবেন এবং তথ্যসহ। তা বন্ধুরা, নেপালের এই গণবিক্ষোভ শুরু হয় মূলত সরকারের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা থেকে। 8ই সেপ্টেম্বর 2025 তারিখে সরকার ঘোষণা করে যে ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো লাইসেন্স ছাড়া চালানো যাবে না, অর্থাৎ সাধারণ মানুষের জন্য কার্যত এগুলো বন্ধ হয়ে যায়। এর বিরুদ্ধে সবচেয়ে আগে রাস্তায় নামে তরুণ প্রজন্ম বা জেনজি। তাদের দাবি সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের জন্য নয়, বরং শিক্ষা, ব্যবসা এবং একটা আয়ের বড় উৎস হিসাবে। এরই সঙ্গে মিশে যায় দুর্নীতি, বেকারত্ব ও রাজনৈতিক অস্থিরতার ক্ষোভ। ফলাফল দেশ জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে কিন্তু এই বিক্ষোভ, এবং রিপোর্ট অনুযায়ী এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কিন্তু বিক্ষোভের যে প্রারম্ভিক সূচনা সেটা কিন্তু দেখা দেয়। প্রথম দিকে শান্তিপূর্ণভাবে আন্দোলন দ্রুত সহিংসতার রূপ কিন্তু নেয়। ডাটা অনুযায়ী পুলিশের গুলিতে অন্তত এখনও পর্যন্ত 19 জন নিহত হয়, এর মধ্যে কয়েকজন যুব ছাত্রও ছিলেন এবং আহত কিন্তু শতাধিকের বেশি মানুষ হয়েছে। ক্ষুব্ধ জনতা সংসদ ভবন এবং একাধিক সরকারি দপ্তরে আগুন ধরিয়ে দেয় এবং প্রধানমন্ত্রী ও অন্যান্য নেতাদের বাড়িতেও কিন্তু হামলা করে। কাঠমান্ডু শহরে কারফিউ জারি হয়ে যায় এবং বিমানবন্দর কিন্তু বন্ধও রাখা হয়, এমনকি হেলিকপ্টার টহল দেওয়া কিন্তু আকাশে শুরু হয়, অর্থাৎ আপৎকালীন পরিস্থিতি কিন্তু নেপালে শুরু হয়ে যায়। এপি নিউজ রিপোর্ট অনুযায়ী মৃত এবং আহতদের জন্য সরকার ক্ষতিপূরণ এবং তদন্তের ঘোষণা দিয়েছিল, কিন্তু পরিস্থিতি শান্ত হয়নি। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে শেষমেশ চাপে পড়ে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন এবং তার নাম আপনারা সবাই জানেন যে কেপি শর্মা ওলি। 9 সেপ্টেম্বর 2025 তারিখে অর্থাৎ আজকে ওলি আনুষ্ঠানিকভাবে কিন্তু পদত্যাগপত্র জমা দেন এবং তিনি লিখেছেন যে দেশ অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে, তাই আমি পদত্যাগ করছি যাতে সংবিধান অনুযায়ী রাজনৈতিক সমাধান সম্ভব হয়। শুধু পদত্যাগই নয়, তিনি রাজনৈতিক চাপ এবং নিরাপত্তাজনিত কারণে কিন্তু দেশ ছেড়ে দুবাই চলে গেছেন বলে জানা গেছে। ওয়াশিংটন পোস্ট এবং রিটার্নসের রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী বেশ কিছু মন্ত্রীও এর আগে নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, নেপালের এই বর্তমান পরিস্থিতিতে কি ঘটছে? তা বর্তমান পরিস্থিতি এটাই যে সরকার সোশ্যাল মিডিয়ার নিষেধাজ্ঞাটা তুলে নিয়েছে, কিন্তু বিক্ষোভ এখন চলছে, কারণ দাবিগুলি অনেক বড়। জনগণ চাইছে দুর্নীতির অবসান, স্বচ্ছ শাসন এবং কর্মসংস্থানের নিশ্চয়তা। যতটাই আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে বলি না কেন, কিন্তু দুর্নীতি এবং কর্মসংস্থান এটাই কিন্তু মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি ভেতর থেকে দেখা যায় এটাই কিন্তু আসল বিষয়। এবং রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলও পদত্যাগ করেছেন, ফলে রাজনৈতিক অস্থিরতা আরও বেড়েছে। এখন সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠনের চেষ্টা করা হচ্ছে। এদিকে ইন্ডিয়ান টুডে, হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী প্রেসিডেন্ট পদত্যাগ করায় নেপাল কার্যত একটি বড় রাজনৈতিক সংকটের মধ্যেও কিন্তু পড়েছে, অর্থাৎ খুব বড় একটা ইমার্জেন্সির মধ্যে দিয়ে তোমাদের কিন্তু নেপাল যাচ্ছে। তা বন্ধুরা, এই আন্দোলনের গুরুত্ব কিন্তু অনেকটা বেশি। নেপালে 2008 সালে রাজতন্ত্র বিলোপের পর এখনও পর্যন্ত প্রায় 14 জন প্রধানমন্ত্রী দেখেছে, অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা এখন এখানে কিন্তু নতুন কিছু নয়। তবে এবারের বিক্ষোভ জেনজি বা তরুণ প্রজন্ম সামনে এসেছে। তাদের দাবি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতা নয়, বরং দুর্নীতি, দেশ এবং কর্মসংস্থানের ন্যায্য শাসন কিন্তু তারা চাইছে। এবং ভারত, চীন দুটি প্রতিবেশী দেশই পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে, কারণ নেপালের স্থিতিশীলতা আঞ্চলিক রাজনৈতিক জন্য কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, নেপালের এই পরিস্থিতি সত্যি কি দেশকে বদলে দিতে পারবে, নাকি রাজনৈতিক অস্থিরতা আরও গভীর করবে? আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর ভিডিওটা যদি তথ্য সমৃদ্ধ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আপনারা পরবর্তী কোন টপিকে ভিডিও চান সেটাও আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।